প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভেন্ডির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি ভাত দুইয়ের সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো যে সমস্ত বড় ভেন্ডিগুলি আছে দুই টুকরো করে কেটে নিয়েছি, আর ছোট ভেন্ডিগুলিকে গোটা গোটাই রেখে দিয়েছি। তো এখন ভেন্ডিগুলি একটা থালার মধ্যে তুলে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। আর এখানে ব্যবহার করব খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। তারপর ভেন্ডিগুলিকে খুব ভালোভাবে মেখে নেব। আর এই ভেন্ডির মধ্যে বেসনটা দেওয়ার কারণে ভেন্ডিগুলি কিন্তু খুব সুন্দর মুচমুচে করে একদমই ভাজা হবে, তাতে করে রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু এই বেসনটা দেওয়ার কারণে একদমই চলে যায়। তো দেখুন বেসনটা দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর এটা একটা সাইডে রেখে দেব। আর আজকের রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে এখানে দিয়ে দিলাম 6 থেকে 7 পিস কাজু, সাথে দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কালো সর্ষে। তো সমস্ত উপকরণগুলিকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে একবার গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে ঝালের জন্য ব্যবহার করলাম 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। তো চলুন এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষে তেল। তো আজকের রেসিপিটি আমি সর্ষে তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন মেখে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে ভেন্ডিগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিগুলিকে একদমই লালচে করে ভেজে নিতে হবে। ভেন্ডি দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটি সামান্য কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো কথা বলতে বলতে ভেন্ডিগুলি দেখুন একদমই লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ভেন্ডিগুলি ভাজা হয়ে গেলে তেলটা ছড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সমস্ত ভেন্ডিগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে তার মধ্যেই এখন বাকি রান্নাটুকুনি করে নেব। আমি কিন্তু আর বাড়তি করে তেল ব্যবহার করছি না। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ কালো জিরে। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। মশলা দেওয়া জলও বেশ কিছুটা পরিমাণ এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এখানে বেশ কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়া পাউডার, আর কালারের জন্য এখানে ব্যবহার করলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার আমি করিনি আজকের রেসিপিতে। যখন মশলাটা তৈরি করেছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা তৈরি করেছিলাম। তো কাঁচা লঙ্কাগুলি বেশ ঝাল ছিল, তো সেই কাঁচা লঙ্কা ঝালেতেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো সমস্ত মশলা এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলি। তার সাথেই এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেন্ডিগুলি বেশ কিছুক্ষণ সময় মশলার সাথে কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। আজকের রেসিপিটি সম্পূর্ণ মাখো মাখো তৈরি হবে, তাই জলের পরিমাণটা একদমই কম ব্যবহার করব। তো সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আবারও বেশ কিছুটা পরিমাণ এখানে জল আমি দিয়ে দিচ্ছি। তো তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব।
3 থেকে 4 মিনিট। যেহেতু ভেন্ডি ভাজা আছে তাই রেসিপিটি তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে এরকম রেসিপি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি আপনারা রুটি ভাত দুয়ের সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো স্বাদ ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় রান্না করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন উপরে কতটা সুন্দর তেলটা ভেসে উঠেছে, আর ভেন্ডিও একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একদমই সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একবার বানালে কিন্তু বারবারই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর সাথে এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই এখানে 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো, আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।